ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আমরা আস্থা রাখি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে দিতে চান, তাকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়। ওয়াহদাহ, তিনি একক। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করা এবং বিধান দেওয়ার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম, মহান পবিত্রতম আল্লাহ তাআলা প্রজ্ঞাময় আল কোরআনে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মর্মটা তুমি আগে উপলব্ধি করো, আগে জানো। আল্লাহ ছাড়া আর কারো গোলাম করা চলবে না, এর মর্ম তুমি আগে ভালো মতো বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন সূরা বাকারায়, এমন একটি আয়াত আছে যে আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, কিন্তু আল্লাহর চেয়ার কেমন, আল্লাহর কুরসি কেমন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা ঈমান এনেছি কুরসির উপর, কিন্তু এই কুরসি দেখতে কেমন, এর বৈশিষ্ট্য কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন তার বাইরে আমরা কিছু জানি না এবং জানার চেষ্টাও করার প্রয়োজন বোধ করি না। তো এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এটা। কোরআনে কারীমে 114টা সূরা আছে, এই সূরাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা আল ফাতিহা, সূরা আস-সালাহ বা সূরা আশ-শিফা, যেটাকে কোরআনে কারীমের প্রথম সূরা আল-হামদুল সূরা হিসেবে আপনারা চেনেন। আর 6000-এরও বেশি যে আয়াত আছে, আয়াত হিসেবে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, অর্থাৎ তিনি ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুম কিংবা তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা একমাত্র তারই, কর্তৃত্ব তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ কে আছে ওই ব্যক্তি যে আল্লাহ ছাড়া, মানে কে আছে ওই ব্যক্তি যে আল্লাহ ফয়সালা করে ফেললে কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কে আছে? সে কেউই নেই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর যে জ্ঞান সমুদ্র, এই জ্ঞান সমুদ্র থেকে মানুষ কিছুই আয়ত্ত করতে পারেনি, তবে আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন ততটুকুই। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে চেয়ারের চেয়ারম্যান, যে কুরসির চেয়ারম্যান, সেই কুরসি আসমান সমূহ এবং জমিন বিস্তৃত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এই আসমান সমূহ ও জমিনের পরিচালনা করে তিনি মোটেও ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সমুন্নত, তিনি সবচেয়ে বড়। লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত গোমরাহি থেকে আলাদা হয়ে গেছে, সঠিক পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে কোরআন সুন্নাহর দলিলের আলোকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে কেউ তাগুত বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক শক্ত হাতল ধারণ করলো, লান ফিসামা লাহা, যা কখনো ছুটবে না, ছিঁড়বে না, ভাঙবে না, টুটবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা জানেন যে কে তাগুত, শুনেছেন যারা তাগুত বর্জন করে, আল্লাহ দ্রোহীদের বর্জন করে, আল্লাহ বিরোধীদের বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছে, এবং এটাও জানেন কি অন্তর থেকে দিয়েছে।
আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ তাআলা এমন মুমিনদের বন্ধু। তার বন্ধুত্ব এক পক্ষ থেকে হয় না, বরং দুই পক্ষ থেকে হয়। অর্থাৎ মুমিনরাও তাদের কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। যে সকল মুমিনরা আল্লাহ দ্রোহীদের বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণের ঘোষণা দেয়, আল্লাহ বলেছেন আমি তাদের বন্ধু, আমি তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা যতই অত্যাচারে থাকুক, যতই নির্যাতনে থাকুক, যতই নিষ্পেষণে থাকুক না কেন, আল্লাহ তাআলা একদিন না একদিন এই জুলুম থেকে, নির্যাতন থেকে, অন্ধকারময় পরিস্থিতি থেকে তাদেরকে আলোর পথ দেখাবেনই দেখাবেন। আল্লাহ দেখিয়েছেন না, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের আউলিয়া, তাদের অভিভাবক হলো তাগুত। বড়ের ব্যাপারে কাফেরদের অভিভাবক তাগুত, আল্লাহ দ্রোহীরা, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তাদের অভিভাবক হলো তারা। প্রত্যেকেই তো বিপদে পড়ে তার অভিভাবকের কাছে দৌড়ায়। একটা বাচ্চা যদি বিপদে পড়ে কোথায় দৌড়ায়? বাবা মার কাছে দৌড়ায়। কারণ কি? বাবা মা তার অভিভাবক। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তো তাদের আসল বন্ধু তার আল্লাহকে বানিয়েছে না তাগুতকে বানিয়েছে? তাগুত বানিয়েছে। তাহলে বলেন যে আর যারা কাফির, কিন্তু অনেক সময় হইতে পারে উপরে উপরে মুমিনের বেশ ধরে তারা মুনাফিকি করে, কিন্তু যাদের মধ্যে কুফরি রয়েছে তারা আসলে কাকে অভিভাবক মানে? তাগুতকে অভিভাবক মানে। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, আর ওই তাগুতরা উল্টা পাল্টা পরামর্শ দিয়ে চাপ সৃষ্টি করে তাদেরকে আলোর পথ থেকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এই তাগুত এবং তাগুতের অনুসারীরা এরা হলো আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র বলেছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিরাউ আমালাহুম, সেদিন মানুষকে দলে দলে উঠানো হবে আমল দেখানোর জন্য। কি দেখানোর জন্য? যাতে আমল দেখতে পায়। আমার আমলটা দেখার জন্য আমি তো ব্যক্তিগতভাবেই উঠতে পারি, কিন্তু দলে দলে কেন উঠানো হবে? অনেকের আমল নামায় থাকবে সে বদরের যুদ্ধ করেছে, অথচ তখন তার জন্মই হয় নাই। সে আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা করেছে, অথচ সে জীবনে আফগানিস্তানে যাওয়ার সুযোগই তার কি হয় নাই। চাইলে না পয়সা দিয়ে সহযোগিতা করার সুযোগ হয় নাই। অনেকের আমল নামায় থাকবে সে বাইতুল মাকদিস বিজয় করেছে, অথচ ওই সময় তার বাইতুল মাকদিস বিজয়ের আগেই হয়তো তার কি হয়ে গেছিল? মৃত্যু হয়ে গিয়েছিল। এই আমলগুলো দেখে সে হয়তো প্রশ্ন করবে যে এই আমলগুলো আমি করি নাই, কেন পাইলাম? এই জন্য মানুষকে দলে দলে উঠাবেন আল্লাহ তাআলা, যে তুমি করো নাই, কিন্তু যারা এই কাজ করেছে তুমি তাদের দলের লোক ছিলা, তাদের সমর্থক ছিলা। তুমি যেখানে থাকো না কেন বিশ্বের, তুমি এই ভালো লোকদের কি ছিলা? পক্ষে ছিলা। তো তাকে যেন এই প্রশ্ন করে জানতে না হয়, এই জন্য আল্লাহ দলের সাথে উঠাবেন। ইয়াওমা নাদকুল্লা উনাসি বিইমামিহিম, সেদিন মানুষকে আল্লাহ তাআলা নেতার নাম ধরে ডাকবেন। কাদের নাম ধরে ডাকবেন? নেতার নাম ধরে ডাকবেন। আমার নাম আপনার নাম বলে ডাকবেন না, নেতার নাম ধরে ডাকবেন। তো তাদের সাথে যখন উঠবে সে বুঝবে, ও যেহেতু নেতা, এই নেতার নেতৃত্বে এই সকল কাজগুলো হয়েছে আর আমি এগুলো সমর্থন করেছি, এই জন্য আমি এই দলে উঠেছি বলি এমন আমলগুলো কি অটোমেটিক অটো পাস। আবার কিছু লোকের আমল নামায় থাকবে সে ধর্ষণের সেঞ্চুরি করেছে, মানুষকে আয়না ঘরে রেখেছে, মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, অথচ ওই লোকটা একেবারে পাক্কা হাজি সাহেব। সে হয়তো প্রশ্ন করবে যে এই কাজগুলো তো আমি করি নাই, আমি হজ করেছি, জাকাত দিয়েছি, মসজিদের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, এটা ছিলাম, ওটা ছিলাম, রাস্তা বানিয়েছি, ঘাট বানিয়েছি, কখনো তো করি নাই এগুলো। কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন যেন তাকে না করতে হয়, এই জন্য তাকে দলের সাথে উঠাবেন। তখন বলছে আরে আমি তো করি না এই কাজ, কিন্তু আমি বলেছিলাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই কারণে অপবিত্রকে পবিত্র বলার কারণে ওই অপবিত্র ব্যক্তির সব কি হয়েছে? আমার আমল নামায় আসছে। এই জন্য আল্লাহ বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন নেতার নাম ধরে ডাকা হবে। ইয়াওমা ইয়াসদুরুন নাসু আশতাতা লিরাউ আমালাহুম, সেদিন মানুষকে দলে দলে উঠানো হবে আমল দেখানোর জন্য। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা, অতঃপর ব্যক্তিগতভাবে যদি কেউ ভালো আমল করে সেটাও সে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা, অতঃপর ব্যক্তিগতভাবে যদি কেউ খারাপ কাজ করে সেটাও সে পাবে। তাহলে আগে দলীয় আমলের হিসাব না ব্যক্তিগত আমলের হিসাব? যে আগে দলীয় হিসাব, তারপরে কি তুমি ব্যক্তিগতভাবে কি করছো এটা পরে, আগে কোন দল করে এটা আগে? দুনিয়াও এটা হয় না? কি বলেন? এই যে গত 16-17 বছর একই ধরনের অপরাধ যদি বিরোধী দলের কেউ করেছে, তার উপরে যেই রকমের জুলুম নির্যাতন বা করেও নাই ওই অপবাদ দিয়ে, আর প্র্যাকটিক্যালি অপবাদ করলেও কি সেটা হয়েছে? কারণ কি? দলের লোক।
কারণ কি? দলের লোক। ঠিক তেমনি ভাবে এখন আবার তাদের বিপদ, এখন আবার যারা ফর্মে আছে তাদের। তো যাই হোক, আর আমরা আলেম ওলামা তো কখনো দল করি না, যার কারণে ইসলাম বিরোধী শক্তি যেটাই আসুক আমাদের কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। খুনি হাসিনার আমলেও আমরা কোনো দল করি নাই, দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে, আনা করে থাকতে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ছিলাম। তবে অন্যান্য মানুষের জুলুম যেটা দেখেছি সেই তুলনায় আমার উপর কিছু হয়নি। তো বলছিলাম যে দুনিয়াতে এই হিসাবটা হয় যেমন আখিরাতেও হবে। আল্লাহ তাআলাও দেখবেন, যালিকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। কার দল? যে এরা হলো আমার দলের লোক, এদের ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, কোন উসিলায় আল্লাহ মুমিনদের মাফ করতে পারেন এটা শুধু খুঁজতে থাকবেন। কারণ কি? মুমিনরা কি এই যে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহু ওয়ালিকুল লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। এটা শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। হ্যাঁ, ওই কারণে প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, অভিভাবকের অভিভাবকত্ব কেন গ্রহণ করে, দলীয় নেতার ছায়াতলে কেন যায়? যে বিপদে হয়তো সে বাঁচাবে। তাহলে যারা মুমিনরা আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করেছে তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা যথাসম্ভব মাফ করার কি চেষ্টা করবেন না? বরং আল্লাহ চাইলেই তো করতে পারেন। আল্লাহ তো ফাআলুন লিমা ইউরিদ, যা ইচ্ছা করতে পারেন। এজন্য বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কেউ কবর যেতে পারে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কাউকে ক্ষমা করবেন না। আল্লাহর সাথে আল্লাহতে যে জাত আছে, আল্লাহর যে সিফাত গুলো আছে, এগুলো সাথে কেউ শিরক করে তাদেরকে আল্লাহ কি ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু, কি আয়াতটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য অপরাধ যত হোক না কেন আল্লাহ চাইলেই মাফ করে দেবেন, না চাইলে শাস্তি দিয়ে একদিন না একদিন কি করবেন, জান্নাত দিবেন। কিন্তু শিরক যদি থাকে ইমানে, এটা কি হবে না, আর মাফ হবে না। এই জন্য আল্লাহর বন্ধু হতে চাই কি? আমরা হাত তুলি। কিয়ামতের দিন আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর দলে আমরা উঠতে চাই, তাই না? এটার জন্য আমি কয়টা কাজ বলেছি। একটা, ইমানটা কি করতে হবে? ভেজাল মুক্ত করতে হবে। মজবুতের কথা বলি নাই। আপনি ইমান মজবুত থাকুক বা দুর্বল থাকুক, ওইটা হলো দ্বিতীয় সাবজেক্ট। এক নম্বর সাবজেক্ট ইমানটা হতে হবে ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত হওয়ার পরে দুর্বল হইলেও সে জান্নাতে যাবে, মজবুত হইলেও যাবে। যার মজবুত ইমান সে পুলিশের দ্রুত পার হবে, যার দুর্বল ইমান সে ধীর গতিতে পার হবে, কিন্তু জান্নাতে সে যাবেই যাবে, ইমান মজবুত হোক আর দুর্বল হোক। কিন্তু ইমানে যদি ভেজাল থাকে এরা যাবেই না, কোশ্চেন কালেও জানা যাবে না। একটা হলো ইমান মজবুত করা, ওই বিষয়ে আমার আলোচনাই না। ইমান মজবুত করার বিষয়ে আমার আলোচনা না। আরেকটা ইমান পূর্ণাঙ্গ করা, এই বিষয়েও আমার আলোচনা না। আজকে আমার আলোচনা হলো ইমান কাকে বলে, শুধু ইমানটা কি। একটা হলো শুধু ইমান, মৌলিক ইমান, আরেকটা হলো পূর্ণ ইমান, আরেকটা আলোচনা হলো মজবুত ইমান। আবার অনেক আলোচনা আছে ইমানের বৈশিষ্ট্য। কয়টা হইলো? শুধু ইমান বা মৌলিক ইমান, আরেকটা হলো জি পূর্ণ ইমান, ইমানের পূর্ণতা, এরপর ইমানের মজবুতি, এরপর 4 নম্বরে কি ইমানের বৈশিষ্ট্য, যে মুমিনদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। তো এই বিষয়ে, এই 4টা বিষয়ের উপরে কয়েকটা সিরিজ আলোচনা হতে পারে। তো আমার আলোচনা হলো 1 নম্বর যে পয়েন্ট, যে মৌলিক ইমানটা আসলে কি, ইমানটা কাকে বলে। আমরা মুসলমান হয়েছি কেমন? যেমন আমার নাম আতাউর রহমান, আমি মুসলমান। আমার বাপ হুমায়ুন সর্দার মুসলমান, তার বাপ কাশেম সর্দার, তার বাপ জিগির আলী সর্দার। ওই জিগির আলী সর্দার বুঝে শুনে হয়তো মুসলমান হয়েছে, কারণ তার আগে সম্ভবত সব হিন্দু ছিল। তিনি অন্য ধর্ম থেকে অন্য ধর্ম, বাতিল ধর্ম মতবাদ ত্যাগ করে যখন ইসলাম গ্রহণ করেছেন, উনি কিন্তু কিছুটা হলে বুঝে শুনে করেছেন, কারণ উনি একটা ত্যাগ করে এসেছেন। এরপরে যে পরম্পরা শুরু হয়েছে, আমাদের কি কোনোটা বাদ দিয়ে অন্য ধর্মে দীক্ষিত হতে হয়েছে, না জন্মসূত্রে হয়েছি? জন্মসূত্রে। এই জন্মসূত্রে মুসলমান হইলে এই ইমানের দ্বারা কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আপনার জ্ঞানগত ভাবে বুঝে শুনে মুসলমান হতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। হয়তো আদমশুমারির খাতায় আপনার নাম লেখা থাকবে মুসলমান হিসেবে, কিন্তু ওখানে যাই দেখবেন হয়তো মুনাফিক খাতায় আছে, অথবা সেকুলার হিসেবে আপনার নামটা লেখা আছে, অথবা আপনার ডেমোক্রেট হিসেবে আপনার নামটা লেখা আছে, মুমিন হিসেবে আপনার নামটা কি নেই, লেখা নাই।
অথবা হয়তো আপনি ইসলাম কুফুরের লড়াইয়ে হিন্দুত্ববাদে দালালি করেছেন, এই জন্য হিন্দু হিসাবে বাহ্যিকভাবে নামাজ পড়েছেন, সব ঠিক আছে, কিন্তু নামটা উঠে গেছে কাদের খাতায়? হিন্দুদের খাতায়। কারণ আল্লাহ বলেছেন মুসলিম এবং কাফিরদের মধ্যে যদি সংঘর্ষ হয়, কোন মুসলিম যদি কাফিরদের উপকার করে ওই সংঘর্ষে, তলে তলে তাদের পক্ষ নেয়, তাহলে সেও কিয়ামতে কাদের লোক হিসেবে গৃহীত উঠবে? কাফিরদের লোক হিসেবে উঠবে। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কুফর শিরক থেকে হেফাজত করুন। তাহলে আজকে আমার আলোচ্য বিষয়টা হলো ঈমান কাকে বলে। আমি বিভিন্ন জায়গায় প্রায় বলে থাকি, কওমি মাদ্রাসা এটা তো আমাদের এখন সব জায়গায় আছে, তাই না? মানে কওমি মাদ্রাসা নেই এমন কোন থানা আছে, আমার মনে হয় যে বাংলাদেশে এমন কোন ইউনিয়ন হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হবে যেখানে কিনা একটা কওমি মাদ্রাসা নেই। এই কওমি মাদ্রাসার একেবারে প্রাইমারি লেভেলে একটা বই পড়ানো হয়, তালিমুল ইসলাম, মানে ইসলাম শিক্ষা। স্কুলের ইসলাম শিক্ষা তো খুনি হাসিনা দিছে বরবাদ করে, এবং মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও দিছে বরবাদ করে। কওমিটার মধ্যে হাত লাগাইছিল, আমাদের মধ্যেও কিছু দালাল তৈরি হয়ে গেছিল, আল্লাহর খাস রহমত শুরু করছে আর পতন হচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যেন এইখান থেকে, এই কাফেলা থেকে এমন কিছু আল্লাহ বের করে দেবেন যেখান থেকে আবার এদের মাধ্যমে ইসলামের বিজয় হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কওমিয়া থেকে দ্বীনের খালেস মুজাহিদ বের হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক, কওমি মাদ্রাসা একটা বই পড়ানো হয়, নাম কি বলছি? তালিমুল ইসলাম। এই বইটা পড়া বা এই বইয়ের বিষয়বস্তু যেটা, এই বিষয়বস্তুর যে কোনো বই পড়া প্রত্যেকটা মুমিনের উপর ফরজ, ফরজে আইন। খুব ছোট্ট বই, 4 খণ্ডের, 4 খণ্ড মিলে এটুক হবে, 4 খণ্ড মিলে এটুক হবে। ছোট বাচ্চাদেরকে প্রশ্ন উত্তরের আলোকে আকীদা বা বিশ্বাস শেখানো হয়েছে, বিভিন্ন আমল শেখানো হয়েছে, একজন মুমিনের বেসিক যে জিনিসগুলো জানা দরকার এগুলো জানানো হয়েছে। তো এই বইয়ের 2য় খণ্ডে একটা প্রশ্ন আছে, অর্থ ও উদ্দেশ্য না বুঝে কেউ যদি কালিমা পড়ে সে কি মুসলমান হবে? উত্তরে বলা হয়েছে না, অর্থ ও উদ্দেশ্য না বুঝে কেউ কালিমা পড়লে সে মুসলমান হবে না, মুসলমান হবে না। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আর সময়ও কম। আমি যদি জিজ্ঞেস করি, আমার বিশ্বাস আমাদের নিয়মিত আলোচনা যারা শোনেন নাই তারা অনেকেই মুরব্বী হয়তো হয়ে গেছেন, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি কালিমার অর্থ কি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, তিনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলে মাবুদ অর্থ কি, এটার ব্যাখ্যাটা ঠিক মতো বলতে পারবেন না। আর এটার ব্যাখ্যা যদি আপনি না বোঝেন, ইলাহ বা মাবুদ কাকে বলে, তাহলে কি কালিমা বুঝবেন? কালিমার মধ্যে মোট শব্দ কয়টা? 4টা। লা ইলাহা ইল্লা আর কি আল্লাহ, মোট শব্দ কয়টা? লা মানে নাই, ইলাহ মানে কুল্লু মা ইউবাদ, যার গোলামি করা হয় বা যার দাসত্ব করা হয়। যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয় তার নাম হলো কি? ইলাহ। অর্থাৎ এমন কেউ নাই যার দাসত্ব করা চলে বা যার গোলামি করা চলে। ইল্লা মানে ছাড়া। আর আল্লাহ হলো আল্লাহ তাআলার জাতি নাম। জাতি নামের কোনো অনুবাদ হয় না। যেমন আমার নাম আতাউর রহমান, শাব্দিক অর্থ আল্লাহর দান, এটা কি অনুবাদ করবেন? খুনি হাসিনা এখানেও হাত দিয়েছে, আল্লাহ শব্দের অনুবাদ করেছে সে, যে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করেছে। সংশয় ঢুকেছে না? ঢুকেছে কিনা? এখানেও সে ভেজাল ঢুকেছে ইমানের ভিতরে। অথচ আল্লাহ শব্দের কোনো অনুবাদ চলে না। যেমন আপনার যে নাম আছে, নামের একটা অর্থ থাকলেও ওই অর্থ কি আপনি বলবেন নাকি ওই নাম হুবহু ওইটা নামে ডাকা হবে? হুবহু ওইটাই, এটা হলো প্রপার নাউন। প্রপার নাউনের কোনো কি হয় না, অর্থ হয় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে কাফেররা এবং মুনাফিকরা আল্লাহ শব্দটা শুনলে তাদের গায়ে জ্বালা করে, চুলকায়, ইসমা আজ্জাত মানে চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ শব্দটাই তারা সহ্য করতে পারে না। যেহেতু আল্লাহ বলে মুসলিমরা ইসলামকে ইন্ডিকেট করে, এই জন্য এটা বাদ দিয়ে সৃষ্টিকর্তা মানে সেকুলার, মানে ধর্মটাকেও তারা কি বানিয়ে চেয়েছে? পুরোপুরি সেকুলার বানিয়ে চেয়েছে। সৃষ্টিকর্তায় যারা বিশ্বাসী, নাস্তিক ছাড়া সবাই চলে আসছে এর মধ্যে। তো যাই হোক, তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানি নাই, ইলাহ মানি কি বললাম? মাবুদ বলবেন না, মাবুদ আরবি শব্দ। আপনি আরবি টু আরবি অনুবাদ করলে কি বুঝবেন? আরবি বাংলা অনুবাদ করেন, হ্যাঁ, আমরা বলি যে আমরা বাঙালি মুসলমান, তো বাঙালি মুসলমান বাংলায় বুঝতে হবে না কালিমাকে। তো ইলাহ মানে হলো যার গোলামি করা হয় তাকে ইলাহ বলে। বলেন ইলাহ কাকে বলে? যার গোলামি করা হয় তাকে ইলাহ বলে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার হাওয়া, তার নফস, তার খায়সাত, চাহিদাকে ইলাহ বানিয়ে নিয়েছে, মানে মনে যা চায় সে তাই করে।
আফাকুনতা আলাইহি ওয়াকিলা, আপনি কি তার জিম্মাদার হবেন? আপনার তার জিম্মাদারি গ্রহণ করার দরকার নেই। যে তার নফসকে আল্লাহ বানাইছে তার পিছনে পড়ে থাকার দরকার নাই, বরং যারা পরিশুদ্ধ হতে চায় এদের পিছনে আপনি সময় দেন, জেনে বুঝে যারা নফসকে ইলা বানিয়েছে। তো এখানে দেখেন নিজের নফস নিজের কি হতে পারে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত ইলা হতে পারে। কেউ মূর্তি পূজা করে, মূর্তি তার ইলা। কেউ হয়তো আল্লাহর কোরআনে একটা আইন আছে, এই আইন বাদ দিয়ে সে মানব রচিত আইনটাকে সঠিক মনে করে বা ওইটাকেই যুগোপযোগী মনে করে, তাহলে সে ইলা বানিয়ে নিয়েছে কাকে? আল্লাহকে, না ওই আইন যে সৃষ্টি করেছে তৈরি করেছে ওই মানুষকে? হ্যাঁ, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয় এমন ক্ষেত্রে মানুষের বিধান মানা এটা শিরক না। এটা যদি এটা যুক্তি দিয়ে দেখতে হবে, পরিস্থিতি দিয়ে দেখতে হবে, যৌক্তিক হলে মানবো, যৌক্তিক না হলে এটা বিরোধিতা করবো। আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন বিধান যদি রচনা করে রাষ্ট্রপক্ষ, সেটা যদি যৌক্তিক হয় মানবো, যৌক্তিক না হলে সমালোচনা করব। কিন্তু আল্লাহর বিধান যদি হয়, এখানে যৌক্তিক কি অযৌক্তিক এটা চিন্তা করার কোনো সুযোগ মুমিনের আছে? বরং অযৌক্তিক হইতেও পারে আল্লাহর কোনো বিধান, এই কল্পনা করলে তার ঈমান থাকবে? বলতে হবে এই যে একটু আগে যে আমি আয়াত পড়লাম, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কুরসির আয়াত। এখানে একটা কথা ছিল না, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলার জ্ঞান সমুদ্র থেকে মানুষ কিছুই পায় নাই, তবে আল্লাহ তাআলা যে কিঞ্চিত সমুদ্রের মধ্যে একটা সুই যদি ঢুকানো হয়, ওই সুইটা যদি উঠানো হয়, কতটুকু জ্ঞান, কতটুকু পানি, ওই পানির ফোঁটা পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা সব সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে আবার পুরো সৃষ্টিকুলকে আল্লাহ যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই তা দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটাও কি ওই এক ফোঁটা পানির অংশই, মহাসমুদ্র না। মহাসমুদ্র কার কাছে? তিনি তাকে যা জানিয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ বলেন আমার জ্ঞান সমুদ্র থেকে মানুষ তো কিছুই আয়ত্ত করতে পারেনি। এই মানুষের ভিতরে কি নবী রাসূলরা আছে না? এই নবী রাসূল কিছুই আয়ত্ত করতে পারেনি, তবে আল্লাহ যেটুকু চেয়েছেন। তাহলে যদি কোনো বিধান আমার বুঝতে মনে হয় বাহ্যিকভাবে যেন যুক্তি বিরুদ্ধ হচ্ছে, তাহলে আমার বুঝতে হবে আমার যুক্তিতে ভুল আছে, অথবা এই যুক্তি জায়গায় ঠিক আছে, আর আমার এই যুক্তির সাথে যে আমি এটা মিলাচ্ছি আয়াতকে, এই মেলানোতে কোনো না কোনো জায়গায় ভুল আছে, আমার ভুলটা আমি ধরতে পারছি না। ওয়াফাকা কুল্লি যি ইলমিন আলিম, আমার চাইতে বড় আলেমের কাছে গেলে হয়তো আমি এটা কি পাবো? সমাধান পাবো। কিন্তু সমাধান পাই আর না পাই, আমাকে মেনে নিতে হবে এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেছেন ফাইন হাজুকা, তারা যদি যুক্তি দেয়, দেখেন টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে যুক্তি দেয়, ইসলাম বিরুদ্ধে আইন বিরুদ্ধে যুক্তি দেয়। ফাইন হাজুকা, তারা যদি যুক্তি দিতে আসে, ফাকুল, আপনি বলুন আসলামতুম, তুমি কি মুসলিম? তুমি কি মুসলিম? ফাইন আসলামু, যদি সে মুসলিম হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে আমার নির্দেশনা সে ফলো করবে, আমার নির্দেশনা ফলো করবে। এখানে যুক্তি সে দিতে আসবে না, আমার নির্দেশনা ফলো করবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি সে মুখ ফিরিয়ে নেয়, ইন্নাকা আলাইকাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব আল্লাহর বিধানটাকে স্পষ্টভাবে জানাই দাও, এটা আল্লাহর বিধান। অর্ডার বলে না, উকিলরা তর্ক করতে থাকে, ম্যাজিস্ট্রেট যখন ম্যাজিস্ট্রেট বা জজ বলে অর্ডার, তখন আর কারো কোনো কথা থাকে? এটা ওখানে ঠিকই ভালো বোঝে, কিন্তু আল্লাহর অর্ডারের ক্ষেত্রে এটা বোঝে না। আমাদেরকে যে সেলটায় রাখা হতো কারাগারে, খুব সংকীর্ণ একটা সেল, খুবই সংকীর্ণ। ওই সেলের ভিতরে এরকম মোটা রড, কোনো জানলা কিচ্ছু নাই, শুধু যে দরজাটা এরকম মোটা রড। আচ্ছা, এরপরে ওর একটা বারান্দা আছে, ওখানেও আবার এরকম মোটা রড। এরপরে আবার 8টা 10টা সেল মিলে, মানে প্রত্যেকটা সেলের বারান্দা আলাদা আলাদা, 8টা 10টা সেল মিলে আবার একটা বাউন্ডারি, সেখানে আবার এরকম মোটা রড, মানে 3 স্তরের নিরাপত্তা বিশিষ্ট। কখনো কখনো আলেম ওলামা যখন বেশি যেত, আমাদেরকে তো রাখতো এই জায়গায়, মানে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো আলেমরা। আমাদেরকে যে সেলগুলোতে রাখা হতো, তো ওইখানে নতুন করে আলেমরা যখন যেত, তখন ওদেরকে সাধারণ ওয়ার্ডে রাখতো না। কেন? আলেমদের মাধ্যমে কোরআন পড়া শিখে যায়। দেখেন না, মাওলানা জসিমুর রহমানের সাথে মাধ্যমে কত এই আবরার হত্যার যারা খুনি, এরা হাফেজ হয়ে গেছে। অনেকে ইসলামের বিধিবিধান আলেমদের চেয়ে বেশি জেনে গেছে। তো এই জন্য এই ভয়ে এরা আলেমদেরকে ওয়ার্ডে থাকতে দেয় না, যে আলেমরা ওয়ার্ডে থাকলে আলেমরা সকলে মুসলমান বানিয়ে ফেলবে। মুসলমান আপনি বলতে এরা কি কাফের? ওই যে বললাম, নামে মুসলমানকে প্রকৃত মুসলমান বানিয়ে ফেলবে, নামে মুসলমানকে প্রকৃত মুসলমান বানিয়ে ফেলবে। আবু জাহেল মার্কা মুসলমানকে ওমর মার্কা মুসলমান বানিয়ে ফেলবে।
এই ভয়ে তারা ওই সন্ত্রাসীদের সাথে আলেমদের থাকতে দেয় না, যে এই সন্ত্রাসী যদি আলেমদের পক্ষে চলে যায় তাহলে তো আমাদের খেলা শেষ। কারণ আমরা যতটুকু জিহাদ করতে পারবো না, একজন যুবক যে সন্ত্রাস করে সে আমার চেয়ে বড় মুজাহিদ হয়ে যাবে যদি দিনের পথে আসে, হবে কিনা? আমার যেই সাহস নাই ওর সাহস এসে বেশি। ও সামান্য দুনিয়ার রুজি রুটির জন্য যেই সন্ত্রাস করে, ও যখন আখেরাতের মানে স্থায়ী রাজত্বের কথা ও জানবে, সন্ধান পাবে, এটার ব্যাপারে বিশ্বাস পরিপূর্ণ হবে, তখন ওইটার জন্য কি না করতে পারবে। কি বলেন? আবু সাঈদ শহীদ হওয়ার জন্য দুই হাতকে এভাবে উঁচিয়ে দিয়েছে না? নিরস্ত্র আবু সাঈদ দুই হাতকে উঁচিয়ে কোন ক্ষমতা বলে? তার ফেসবুক স্ট্যাটাস গুলো পড়লে দেখবেন আপনারা, সে এক আল্লাহ বিশ্বাস ছিল, শরীয়ত আইনে সে বিশ্বাস ছিল। আমাদের আসিফ আদনান ভাই আরেকজন বিশ্ববিদ্যালয়ের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় আলেমের চাইতে তার লেখাগুলো এবং তার বক্তব্যগুলো অনেক চমৎকার। সে নিয়মিত তার লেখা শেয়ার করতো, ওই আবু সাঈদ। তাহলে সে যে ওই সাহসটা পাইলো, কোন নাস্তিককে ওই সাহস পাইছে আজ পর্যন্ত? আমি তো দেখি নাই যে কোন নাস্তিক এভাবে সাহস পাইছে। তাকে সাহস দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। আর ওইটা দিয়েই তো প্রথম শুরু নাকি? প্রথমে শুরুটা তো আবু সাঈদকে দিয়ে। এরপর আপনারা দেখবেন যারাই জীবন দিয়েছে দিনের জন্য প্রত্যেকে আল্লাহ বিশ্বাসী ছিল। আজকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে এখন অনেকে আপনার আলেমোলা আমাদের মুক্তি নিয়ে বৈষম্য করা শুরু করছে। খুনি হাসিনার আমলে আলেমোলা আমার জেলে ছিল, এখনো অনেককে মুক্তি দেওয়া হচ্ছে না। এটার কারণে আবার ভিন্ন আন্দোলন আমাদের শুরু করতে হয়েছে, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। কেন স্বাধীন দেশে আবার বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করা লাগবে কেন আমাদের? তার মানে হাসিনা গেছে ঠিকই, কিন্তু ডালে ডালে পাতায় পাতায় হাসিনার প্রেতাত্মারা নিয়োগপ্রাপ্ত লোকেরা এখনো কি আছে? বসা আছে। সরকারি লোকেরা এই তথ্য আমাদেরকে দিচ্ছে। যেহেতু আমরা তো সরকারি বিভিন্ন ফর্মালিটির ভিতরে আছে, আমরা সব বলতে পারি না, আপনারা বলে দেন। এখনো গোয়েন্দা বিভাগে প্রশাসনের মধ্যে ওই ইন্ডিয়ান দালালরা এখনো আছে, যেগুলো চিহ্নিত ছিল। দেখেন ওদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ ফেল করেছে, কিন্তু প্ল্যান বি, প্ল্যান সি এগুলো কিন্তু এখনো ফেল করে নাই। এগুলো কিন্তু প্ল্যান চলছে। এই দেখেন না, আনসারদের আন্দোলন হইলো, এটা হইতেছে, ওইটা হইতেছে। এগুলো কেন? এই জন্য ছাত্র জনতা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো চক্রান্ত নষ্ট করে দেওয়ার জন্য। আমাদের আছেন ইনশাআল্লাহ। এবং এই সরকারকে ছোটখাটো বিষয়ে বিব্রত করার দরকার নেই। ছোটখাটো বিষয়ে যেমন আমাদের আলেমুল আমাদের মুক্তি দেওয়া প্রয়োজন, এটা কি ছোটখাটো বিষয় না বড় বিষয়? আয়নাঘর যে কটা আছে এখনো দ্রুত খুঁজে বের করে জাতির সামনে আনা দরকার, জাতির সামনে এগুলোকে ধ্বংস করা দরকার। এটা ছোট বিষয় না বড় বিষয়? বা যেটা করা দরকার আরো যে যৌক্তিক কোনো পরামর্শ সেটা করতে হবে। তো এইরকম বড় বড় ইস্যু ছাড়া শুধুমাত্র বেতনের জন্য, এর জন্য, সের জন্য যারা আন্দোলন করতেছে, এরা কি মূলত আসলে দেশের ভালো যাচ্ছে? কি মনে হয় আপনাদের? তুমি বেতনের জন্য এই 17 বছর করা নাই কেন? এখন তুমি না খেয়ে মরে যাচ্ছ। এদেরকে একটু ঘুরে দাঁড়াতে দাও, একটু স্ট্রং হইতে দাও। আমি বলছি না যে এই সরকার ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, আমাদের তাদের প্রতি আশা অতটা নাই, কারণ সেরকম ইমান তাদের নাই। আমাদের আশা হইল ইসলাম বিরোধী তারা কিছু না করুক, ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন না করুক। আমরা আলেমরা জনগণকে ইসলাম বোঝাবো, জনগণই ইসলাম চাইবে, তখনই তারা ইসলাম বাস্তবায়ন করুক। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা বলার কারণে খুনি হাসিনা যা করেছে তার জন্য আমাদেরকে না করা হয়। এবং খুনি হাসিনার আমাদের যতজন বন্দী আছে তাদের জন্য দ্রুত মুক্তি দেওয়া হয়। যখন যেটা বলছিলাম যে আল্লাহ বলেছেন যদি তারা যুক্তি দেয়, তর্ক করে আল্লাহর বিধান নিয়ে, তো আল্লাহ কি বলছে? তাকে প্রশ্ন করো তুমি কি মুসলিম? কি প্রশ্ন করতে হবে? আল্লাহ বলে নাই তার সাথে যুক্তি দাও, তুমি প্রশ্ন করো আর ইউ মুসলিম, আপনি কি মুসলিম? যদি সে বলে হ্যাঁ ইয়েস আই এম এ মুসলিম, আমি একজন মুসলিম, তাহলে আপনি বিধানটা জানাই দেন, ইহতাদাও ফাকাদ ইহতাদাও, সে নির্দেশনা গ্রহণ করবে। ইহতাদা মানে নির্দেশনা কি করা? গ্রহণ করা। বাস আমি মুসলিম মানে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করেছি। এখন আর যেহেতু আত্মসমর্পণ এবার করে ফেলেছি, তার কোন বিধানের বিরোধিতা আমি আর করতে পারবো না। 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষেরও এই অধিকার নেই, কোন মুমিন নারীরও এই অধিকার নেই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, তখন তাদের কোন রকমের ইখতিয়ার থাকবে না। কোন রকমের কি থাকবে না? মিন আমরিহিম, বিষয়টা তাদের ব্যক্তিগত হোক, মিন আমরিহিম বিষয়টা তাদের পারিবারিক হোক, মিন আমরিহিম বিষয়টা তাদের জাতীয় পর্যায়ের হোক অথবা আন্তর্জাতিক ইস্যু হোক, যেই কোন ইস্যুতে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, যেমন আন্তর্জাতিক ইস্যুতে সূরা তাওবা নাযিল হয়েছে,
আপনি সূরা তওবার নাযিল হওয়ার প্রেক্ষাপট দেখেন না। সূরা তওবার নাযিল শুরুটা একবারে আন্তর্জাতিক চুক্তিগুলো কিভাবে হবে, আন্তর্জাতিক সম্পর্কগুলো কিভাবে রক্ষা করতে হবে, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোন প্রতিবেশীর সাথে শত্রুতামূলক সম্পর্ক থাকবে, কোন প্রতিবেশীর সাথে অভিভাবকসুলভ সম্পর্ক থাকবে, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা তওবা নাযিল করেছেন, আন্তর্জাতিক বিধান আল্লাহ নাযিল করেছেন। তো ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, জাতীয় পর্যায়ে হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ে হোক, যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে স্পষ্ট বিধান থাকে তাহলে ওই ব্যাপারে কারো কোনো কি নাই, এখতিয়ার নাই। যে এটার পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, এটার পক্ষে যারা আছেন তারা না বলুন, যে ওরা বলবে সে কাফের, এবং যারা মনে করবে এইটার পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার অধিকার আছে তারাও কি হয়ে যাবে। বুঝেন না কথা? যদি মনে করে যে আমি মুসলিম হওয়ার পরেও আবার আমার অধিকার আছে, ইসলামের এই বিধানের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, মুসলিম হওয়ার পরে আল্লাহর কোন বিধান ছোট হোক বা বড় হোক ওটার বিপক্ষে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। যুক্তি দিয়েও যাওয়ার সুযোগ নাই, যুক্তি ছাড়াও যাওয়ার সুযোগ। শয়তান সবসময় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিতে চায়। কেন? কারণ সে কিন্তু যুক্তি দিয়েই গিয়েছে, পথভ্রষ্ট হয়েছে না? শয়তান পথভ্রষ্ট হয়েছে কেমনে? যুক্তি দিয়ে। কি যুক্তি দিয়েছিল? যুক্তিটা হলো যে আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আনা খয়রুম মিনহু, মাটি থেকে আগুন উত্তম। ও দেখে যে আগুন উপরে ওঠে লেগে আগুন উত্তম মনে করছে, আসলে মাটি উত্তম না আগুন উত্তম? মাটি উত্তম। কিন্তু ইবলিস তার জ্ঞানের স্বল্পতার কারণে মনে করছে আগুন জ্বালাইলে যেহেতু উপরের দিকে যায়, আর আদমকে আমার সামনে সৃষ্টি করেছে মিন হামাইন মাসনুম। কোরআনে আল্লাহ তাআলা একই পৃষ্ঠায় 3 বার বলছেন যে মানুষ দুর্গন্ধযুক্ত কর্দমাক্ত মাটি থেকে তৈরি, শুকনো ঠনঠনে যে এঁটেল মাটি, এখান থেকে তৈরি মাটি থেকে কি হয়েছে? মানুষ সৃষ্টি হয়েছে। এবং আল্লাহ বলেছেন খুবই দুর্গন্ধযুক্ত, মাসমুম, পচা মাটি থেকে। এই জন্য দেখবেন যে কোনো প্রাণী মরলে যা গন্ধ হয়, মানুষ মরলে গন্ধটা কি তার চেয়ে বেশি হয় না কম হয়? গরু মরার গন্ধ বেশি না মানুষ মরার? আমরা তো দ্রুত দাফন করে ফেলি, তাই 2 দিন রেখে দেখেন না। তো যাই হোক, তো এই পচা মাটি থেকে তৈরি আদমকে শয়তান কি করতে চায় নাই? সিজদা করতে চায় নাই। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে তুই আগুনের তৈরি, কিন্তু আমার দেওয়া জ্ঞান আদমের বেশি আছে, সুতরাং আদমের সামনে নত হও। ইবলিস কি নত হয়েছিল? ইবলিস আল্লাহর হাজার হাজার বিধানের বিরোধিতা করেছিল নাকি? লক্ষ লক্ষ বিধানের বিরোধিতা করেছিল? কোটি কোটি বিধানের বিরোধিতা করেছিল না? কয়টা? একটা বিধানের বিরোধিতা করেছিল। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই একটা বিধানকে অস্বীকার করে, একটা বিধানের বিরোধিতা করে সে কি হয়েছে? কাফের হয়েছে। বেশি লাগবে না। বিরোধিতা একটা ক্ষেত্রে করলে কি হয়? যেমন বেলুন ফুলানোর জন্য তো পুরোটা ভালো হাওয়া লাগে, কিন্তু ওর হাওয়া বের করে দেওয়ার জন্য কি 100 ফুটা করা লাগে? না একটা করলেই হয়? তো ইমানটাও এরকমের। ইমান নষ্ট হওয়ার জন্য ফুটা একটা হলেই হয়, বেশি লাগে না। কিন্তু ঠিক থাকার জন্য পুরো বেলুনটা কি হইতে হবে? কলব 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 নামক যে বেলুনটা, এটা পুরো ছিদ্রমুক্ত হইতে হবে, নাহলে ওইখান থেকে ইমান বেড়ে যাবে এবং শয়তানি কি কলব দিয়ে ঢুকবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাই আমি এটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, আমি সহজে বুঝাই দিই আপনাদেরকে। ইবলিসের কথা একটু বলে নি, তারপরে বুঝাই, সময় একটু আছে। নামাজ কয়টায়? 1:30টায়। আচ্ছা, তো ইবলিস বিধানের বিরোধিতা করছে কয়টা? ওগুলো নষ্ট না, এই জন্য পেছনে লিখতেছে। বিধানের বিরোধিতা করছে কয়টা? একটা। এবং সে কি বলেছিল যে আল্লাহ যে হুকুম দিছে এটা আল্লাহর হুকুম না, এটা বলছিল? আল্লাহর হুকুম না, আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয় নাই, ফেরেশতা তোমরা মিছা কথা কও, এরকম কিছু না? আল্লাহ ডাইরেক্ট বলছে আল্লাহ হুকুমটা দিয়েছেন, কিন্তু হুকুমটা সময় উপযোগী না, প্রেক্ষাপট উপযোগী না। এটাই তো মানে, হুকুমটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু দেওয়াটা কি হয় নাই? উচিত হয় নাই। আমি ওর চেয়ে উত্তম যুক্তি দিছিল। তো যেই যুক্তি দিয়ে সে কাফের হয়েছে, যুগে যুগে মানুষকে ওই যুক্তি দিয়েই সে কাফের বানায়। আল্লাহ বলেন ওয়াইন্না শায়াতিন লা ইউহাউনা ইলা আউলিয়াহিম
শয়তানরা তার বন্ধুদের কাছে মেসেজ পাঠায়, বার্তা পাঠায়, লিউজাদিলুকুম, যাতে শয়তানের বন্ধুরা মানুষকে, মুমিনদেরকে যুক্তি উত্থাপন করে মুমিনদের সামনে। ওয়াইনা তো তুমহুম, ওই যুক্তি শুনে যদি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে তাদের বিধান গ্রহণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাবা। আর আল্লাহ এর জন্য বলেছেন কোরআন অনেক আয়াতে, অধিকাংশ লোক আল্লাহর প্রতি বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। আল্লাহ বিশ্বাস করে, কিন্তু কি আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো না? আপনারা জানেন এটা? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। রাসূলের বিরুদ্ধে আবু জাহেল, এই যেমন বর্তমান হাসিনা সংবিধান করে হয়ে গেছে না, এরকম আবু জাহেলও এই যে হাসিনা একটা সন্ত্রাস বিরোধী আইন বানাইছে, এই সন্ত্রাস বিরোধী আইন পুরোটাই দাড়ি টুপিওয়ালাদের সন্ত্রাস বানানো হয়। দেখবেন এই আইনের আলামত কি? এই সন্ত্রাসীর আলামত হলো টাকনোর উপরে কাপড় পরে কিনা কোনো যুবক, তারপরে আগে দাড়ি রাখতেন এখন দাড়ি রাখা শুরু করছে কিনা, পাশের বাসার ভাবি কাপড় রোদ দিতে গেছে ওইদিকে তাকায় না, তাহলে এটা কি? জঙ্গি। সন্ত্রাস বিরোধী আইনে সব ভালো মুসলিম গুলো, যেগুলো রাসূলের সুন্নাত, ইসলামের বিধান, অকাট্য বিধান, পরের বই দেখে ইসলাম জায়েজ আছে, তো তারা অ্যাডভাইস বের করেছে র্যাবের পক্ষ থেকে, যদি কোনো যুবক পাশের বাড়ি একজন কাপড় রোদ দিচ্ছে ওদিক না তাকে চোখটা সরাই ফেললো, বুঝতে হবে জঙ্গি হওয়ার পথে হাঁটতেছে, নাউজুবিল্লাহ। তার মানে ইমানের পথটাই, ইসলামের পথটাই, মানে ইসলামটাই তাদের কাছে জঙ্গিবাদ। তো এই আইনগুলো বানাইছে, কিন্তু এরা কি হাসিনা কি ডাইরেক্ট কইছে আল্লাহ আল্লাহ বলতে কেউ নাই? আল্লাহকে অস্বীকার করছে না, বরং বলতেছে যে আমি মদিনার সমাজে দেশ চালাচ্ছি। এরা হইলে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে, মানে হাসিনা হলে ইসলামের সঠিক ব্যাখ্যা দেয়, আর আমরা আলেমরা লিখতেই ইসলামের ভুল ব্যাখ্যা দেই। এই কারণে আলেমদের সংশোধনাগারে নিয়ে যায় সংশোধন করতে। তো যাই হোক, ঠিক আবু জাহেল এই কাজটাই করছিল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংবিধান বানাইছে, শুরু করছে বিসমিকাল্লাহুম্মা, বিসমিল্লাহ দিয়া। তাহলে আবু জাহেল যে সংবিধান রচনা করলো, ওই সংবিধান কি লাতের নামে হয়েছিল, ওজ্জার নামে হয়েছিল, মানাতে সালেসার নামে হয়েছিল, হোবলের নামে সংবিধান হয়েছিল? আবু জাহেলের নেতৃত্বে সব ধর্মের লোক বসবাস করত, কিন্তু ব্যক্তিগতভাবে আবু জাহেল কার কথা বলতো? কারণ বেশিরভাগ লোক আবার জনসাধারণ কিন্তু আল্লাহর পক্ষে ছিল। এজন্য আবু জাহেল পুরো একটা পাক্কা সেকুলার লোক ছিল। তার কথা হইল, এখানে কেউ হোবলের পূজা করবে, কেউ দুর্গা পূজা করবে, কেউ কালী পূজা করবে, সরস্বতী পূজা করবে। আমি যুগের ভাষায় বলছি, ওই যুগে এইগুলো ছিল না, অন্যগুলো ছিল, কিন্তু সব মহিলা মূর্তি ছিল। কি মূর্তি ছিল? এই দেখবেন যত মালাউন আছে সব নারীবাদী হয়। এরা আপনার ডাইরেক্ট মহিলা মূর্তির পূজা করে, আপনার ওই নারীবাদের পূজা করে, ঘুরে ফিরে দাজ্জালের অনুসারী এটাই করে, যুগে যুগে এটাই করছে। এরা যখন ধ্যান করে পুরোহিতরা, তখন ওই ধ্যানের মধ্যে কোনো পুরুষ দেখে না, এরা খালি মহিলাই দেখে। আমাকে দেবতা বানাইছে কেন, এরকম কেন? ইন্ডিয়ায় আমি অনেক মন্দিরে গেছি, বলে যে আমাদের পুরোহিত সাহেব উনি ধ্যানে বসেছিলেন যে এই বছর দেবতাকে কেমন দেখা যায়, তো উনি ওটা দেখে শিল্পীকে বলেছেন, শিল্পী বানাই দিছেন। তার মানে ওরা যেমন লুচ্চা ওইরকম ওই দেখে ওরা। কেশবপুরে গেছি আমি, কেশবপুরে মানে যে সকল মূর্তি, মানে বুড়ো মানুষের জোয়ান হয়ে যাবে ওদের, মানে সৃষ্টির যে আকার আকৃতি দেখলে। এই অশ্লীল ধর্ম কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে হতে পারে? কখনো হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুক। যে অন্য ধর্মের সমালোচনা এই মুহূর্তে উদ্দেশ্য না, বোঝানোর জন্য বললাম। তো আবু জাহেল যে সংবিধানটা রচনা করেছিল, সেই যে সংবিধানটা কার নামে ছিল? আল্লাহর নামে ছিল। কি ছিল? যে মুহাম্মদ, তার অনুসারী এবং তার সহযোগী। মুহাম্মদ মানে নবী, অনুসারী মানে মুসলিম, সহযোগী মানে মুসলিম না কাফের, কিন্তু মুসলমানদের তলে তলে কি করে? সহযোগিতা করে। এদেরকে বয়কট করতে হবে, এদের সাথে লেনদেন বন্ধ, উঠা বসা বন্ধ, এদের খাবার দাবার সব বন্ধ করে দিতে হবে, মানে এদের, এবং সব ধরনের জুলুম নির্যাতন চালানো বৈধ করে দিয়েছিল। অনেককে তারা হাতে মেরেছে, অনেককে তারা ভাতে মেরেছে। এগুলো করেছে না কয়েক বছর? কার নামে করেছে কাজগুলো? হ্যাঁ, কার নামে করেছিল এই কাজগুলো? কাজগুলো করেছিল কার নামে? আবু জাহেল এই যে সবকিছু বৈধ করলো, জুলুম, অত্যাচার, নির্যাতন, কার নামে? বোঝেন কার নামে? বিসমিকাল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করছে। এই আবু জাহেল যে জুলুম এবং নির্যাতনের যে সংবিধানটা বানাইছিল আল্লাহর নামে, তাহলে আবু জাহেলকে আল্লাহর বিশ্বাস করে না? বিশ্বাস না করলে আল্লাহর নামে কেন করলো? বদরের ময়দানে যে এসে বলে, আল্লাহ আমাদের মধ্যে যে হকের উপর আছে বিজয় দান করেন।
যে বাতিলের উপর থেকে পরাজিত করেন, অথচ আখনাস বিন সুরাইক তার কানে কানে জিগায়, আচ্ছা তোমার কি মনে হয় মোহাম্মদ কি হকের উপর নাই? সে তো নবী। তবে তার নবী মাইনা নিলে আল্লাহ বলে দিছে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বাইরে কোনো মত দেওয়া যাবে না। এখন দারুণ নদায় বনু হাশেমও মত দেয়, আমরাও মত দিই, কখনো তাদের মত গৃহীত হয়, কখনো আমি আবু জাহেলের মত গৃহীত হয়। এখন বনু হাশেমের মধ্যে তারা দাবি করতেছে মিন্না নবিয়ুন, আমাদের মধ্যে নবী আছে। এখন নবীর মাইনা নিলে এরপরে তো আর আমি অন্য কিছু দাবি করতে পারবো না। আবু জাহেল যেহেতু আরবের লোক ছিল, সে কালিমার ব্যাখ্যা বুঝতো যে কালিমা পড়ার পরে ইসলামের বিধান আমল করতে পারি আর না পারি, বিরোধিতা করার কোনো সুযোগ নাই, বিরুদ্ধে চাওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আবু জাহেল বুঝতো। কিন্তু বর্তমান জামানার মুসলমানরাও কি আবু জাহেলের মতো জ্ঞানটা নাই, এই কারণে আবু জাহেল গ্রহণ করে নাই। রাসূল বললেন, সবাইকে দাওয়াত করলেন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাইকে দাওয়াত করলেন, খাওয়াইলেন, খাওয়াই এবার বয়ান শুরু করছে। আগে কি করছে? আমরা হলো কি করি, আগে বয়ান পরে খাওয়া, এটা উল্টো সিস্টেম। আগে খাওয়াও, তারা স্বস্তি লাভ করুক, রিল্যাক্স হোক, এরপর বয়ান করো, তাহলে মনোযোগ বেশি হবে না মনে প্রতি। তো আগে খাওয়াইছে, অল্প স্বল্প জিনিস বিসমিল্লাহ বলে খাইতে হয়েছে। ওরাও কিন্তু আল্লাহ বিশ্বাসী, সবাই বিসমিল্লাহ বলে খাইছে, বরকত হয়েছে। এখন আবু লাহাব কয়, এই মোহাম্মদ মানে জাদু করছে রে, আজকাল কথা শোনা যাবে না, চলো সবাই ভাগছে। পরের দিন আবার একদিন দাওয়াত করছে, আবার খাওয়া দাওয়া বয়ান শুরু করছে। বললো এমন একটা কথা বলবো যে কথাটা মেনে নিলে আরব এবং অনারব সবাই তোমাদের পদোন্নত হবে, সবার উপর তোমরা রাজত্ব করবে, এমন একটা কথা বলবো, এটার জন্য তো খুশি, বলো ভাতিজা, এটাই তো আমরা চাই। এইটুকু রাজত্ব নিয়ে করি কামড়া কামড়ি, আজ পুরো বিশ্বের রাজত্ব পাই, তাইলে তো আমরা এক এক জায়গায় মানে আরো সুন্দরভাবে আমরা ভাগাভাগি করে নিতে পারি রাজত্বকে। বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনারা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাজত্ব পেয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাতের রাজত্ব আপনাদের হবে। বলছে না, এইটা মানবো না। দেখেন মক্কার নেতারা মানে নাই, তারা অপদস্থ হয়েছে। মদিনার নেতারা মেনে নিয়েছে। মদিনা অনুত্তম হওয়া সত্ত্বেও, এটা রোগের শহর হওয়া সত্ত্বেও, এটা দুর্ভিক্ষের শহর হওয়া সত্ত্বেও মদিনার লোকেরা মক্কা বিজয় করেছে। দুর্বল এলাকার লোকেরা সবল এলাকার উপর কি বিজয় লাভ করেছে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়ার কারণে। আজকে বদরের ময়দানে যত মুসলিম ছিল, তার থেকে মুসলমান কম আমরা? যে আমরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিজয় হতে পারছি না? তার মানে আমরা মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য বুঝি না। আমার সাথে সবাই বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমি এতক্ষণ যত আলোচনা করলাম এটার মধ্যে আছে, ছোট করে এটা মুখস্থ করেছেন ইমাম সাহেব। বলেন, অর্থ বলেন। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার সকল নাম ও গুণাবলী সহ, তার শান অনুযায়ী, আর আমি তার সকল বিধানের সামনে সারেন্ডার করলাম, তার সকল বিধান মনে প্রাণে কবুল করে নিলাম। যে আল্লাহর সকল বিধান মনে প্রাণে কবুল করে নিতে পারছে, এরপর শুধু নামাজটা পড়ছে, আমল করতে পারে না আর কোন বিধান, সে অবশ্যই জান্নাতে যাবে একদিন একদিন। আর যে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সব দিছে, কিন্তু যে কোনো একটা বিধানের প্রতি তার অ্যালার্জি ছিল, সে সব করেও জাহান্নামে যাবে। একজন চুরি করেছে, জিনা করেছে, সব করছে, কিন্তু আল্লাহর প্রতি অনুগত ছিল, সে অনুতপ্ত ছিল। এই জিনাকে নিজের অধিকার মনে করে নাই, চুরিকে নিজের অধিকার মনে করে নাই, সুদ খাওয়াকে নিজের অধিকার মনে করে নাই, কিন্তু খাইছে, পুণ্য করছে, নফসের দোকায় করছে। এই বেটা একদিন একদিন জান্নাতে যাবে, আল্লাহ মাফ করে দেবে অথবা শাস্তি ভোগ করে যাবে। কিন্তু যে বেটা সব নেক আমল করছে, কিন্তু এই বিধানটা আমার নফসের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, বা আমার দলের বিরুদ্ধে যায়, এই জন্য এর পক্ষে আমি থাকবো না, সেই ব্যক্তি যত আমল করে সে কোথায় যাবে? তাহলে ঈমানের সারমর্ম হলো আল্লাহ তাআলাকে তার সকলের নাম ও গুণাবলী সহ বিশ্বাস করা, এবং তার সকল বিধানের সামনে কি করা? কোন বিধান যেন না যায়, আত্মসমর্পণের ক্ষেত্রে একটা বিধান যেন বাদ না যায়। আমল করতে পারি আর না পারি, আত্মসমর্পণ পর্যন্ত, সারেন্ডার করতে হবে যে আল্লাহর সব বিধান আমার কল্যাণকর আমার জন্য। এখন আমি আমল করতে পারতেছি, এটা আমার নফসের দুর্বলতা, আমার নফসকে অপারেশন করতে হবে, আলেমদের কাছে যেতে হবে, তাজকিয়া করতে হবে, আত্মশুদ্ধি লাভ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাইলে ঈমান কাকে বলে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করাকে ঈমান বলে। বলেন, ঈমান কাকে বলে? আল্লাহরে বিশ্বাস করলে যদি ঈমান হইতো, তাহলে আবু জাহেলও কি ছিল? ঈমানদার ছিল না? আবু তালেবও কি ছিল? আবু লাহাবও কি ছিল? তবে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, সবচেয়ে কিছু জানা যাবে, তার নামটাও আব্দুল্লাহ, কত সুন্দর, সেও কোথায় যাবে? তাইলে
নামের কারণে যদি জান্নাতে যায় তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সবার আগে যাবে না? এগুলো সব মিথ্যা কথা। আপনার কর্মের কারণে আপনার জান্নাতে যেতে হবে, নামের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এই কামনা করি আমি আমার আলোচনা শেষ করছি। এখন